নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকে মতামতের শীর্ষক মোদি রাজত্বে লুটমারের নতুন কিস্সা। হ্যাঁ, আমাদের পয়সা, আমাদের ট্যাক্সের পয়সা, পাবলিকের পয়সা লুট হয়ে যাচ্ছে। আজকে সেই গল্প আপনাদের বলবো, আর তার সঙ্গেই বলবো যে বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যদি সম্ভব হয় তাহলে আমাদের একটা সদস্য পদ আছে, সেটা নিলে খানিক সুবিধে হয়। আজকেও কিন্তু আমাদের জিরো আওয়ার আছে, এবং আজকে জিরো আওয়ারে বিষয় গতকাল ক্যামাক স্ট্রিটে পুলিশ কেন গেছিল। ইনফ্যাক্ট পুলিশ এই নতুন সরকার আসার পরে বেশ কিছু জায়গায় প্রশ্নের মুখে। সেই নিয়ে আমরা কথা বলবো অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি তৃণমূলের নেতাও বটে, কিন্তু সেই পরিচয় নয়, একজন পুলিশ অফিসার হিসেবে তিনি আমাদের প্রশ্নের উত্তর দেবেন। সঙ্গে থাকুন, প্রশ্ন করুন। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক মোদি রাজত্বে লুটমারের নতুন কিস্সা। চোখ কপালে উঠে যাবে যারা প্রথমবার শুনবেন। যারা ইতিমধ্যেই শুনে ফেলেছেন তারা এখন ঊর্ধ্বনেত্র, মানে মাথা ভো ভো করছে, কান শনশন, হাত পা ঝিমঝিম। কারণ খবরে জানা গেল যে 22,000 কোটি টাকা নিয়েছেন সুভাষচন্দ্র, এসএল গ্রুপের মালিক। কেউ ব্যক্তিগতভাবে নেয় না, সবাই কোম্পানির জন্য নেয়। 22,000 কোটি টাকা একজন ব্যক্তি নিয়েছেন এবং তিনি ফেরত দিচ্ছেন না, এরকম গল্প তো নয়। 22,000 কোটি টাকা নিয়েছেন। এই টাকার অনেক সময় একটা কোম্পানি নেয়, কোম্পানির টাকার গ্যারেন্টি কেউ দিয়েছেন, এরকমও হতে পারে তিনি দিয়েছেন। যাই হোক, তার দায় 22,000 কোটি টাকার। জি টিভির মালিক তো তিনি নাকি এখন এত দরিদ্র যে তাকে মাত্র 6.5 কোটি টাকাই দিতে হবে। হিসেব টিসেব কষে বলা হয়েছে যে এর চেয়ে বেশি চাইলে উনি দিতে পারবেন না, কাজেই পুরো টাকাটাই মার যাবে। তার থেকে 6.5 কোটি টাকাই দিন। 22,006 কোটি টাকা, 22,006 কোটি 57 লক্ষের বাকিটা, মানে ওই 22,000 কোটি টাকা দিতেই হবে না। এখানে কি হেয়ার কাট ডিসকাউন্ট বলে, নতুন নাম, হেয়ার কাট ডিসকাউন্ট। পাড়ার নাপিতকে চুল কাটতে বললে সে যদি মাথার 1% চুল বাদ দিয়ে বাকিটা চেঁচে দেয়, তাকে কি হেয়ার কাট বলবেন? এ তো পুরো ন্যাড়া হওয়ার গল্প। কিন্তু এর বদলে ওনাকে কি করতে হবে, বা কি করতে হবে, এই প্রশ্ন যারা করবেন তারা সাধারণ ভাষায় খুব সরল বা বোকা, আর গোদা বাংলায় ঢ্যামনা। ওনাকে ওনার নিউজ চ্যানেলে সত্যি কথাগুলো দেখাতে হবে, সব সত্যি। দেশ এগিয়ে চলেছে, দেশের প্রতিটা লোক উন্নয়ন আর বিকাশের ধাক্কায় পাল তুলে এগিয়ে চলেছে 2047-এর দিকে। সেখানে নাকি আরো উন্নয়ন মাঝ রাস্তাতে অপেক্ষা করে আছে। নোটবন্দির পরে মোদিজির নতুন নোটে চিপ লাগানো আছে, সে তো এই চ্যানেলেই আমরা দেখেছিলাম, জানিয়েছিলেন সুধীর তিহারি। হ্যাঁ, তিহার জেলে কিছুদিন কাটানোর পরে ওনার নামের পাশে তিহারি লাগানো হয়েছে। অনেকে যেরকম আকবর ইলাহাবাদী, ফিরাক গোরখপুরি, সেরকম আর। তো একটাই কাজ, সত্য খবর দেখানো। সেই জন্য এই ছোট্ট পুরস্কার। 22,006 কোটি 57 লক্ষ টাকা ধার দিয়ে মাত্র 6.5 কোটিতে ধারটাকে সালটে নেব। এবার এর বিভিন্ন ইন্ট্রিকেসিস নিয়ে নেমে পড়েছেন দালালেরা, যে এটা তো ঠিক ওনার। আরে 22,000 কোটি টাকার দায়, সে আমি যদি একজন কেউ ধার নিয়ে থাকে, আর আমি যদি বলি যে হ্যাঁ আমি গ্যারেন্টি দিচ্ছি সেই টাকা সে শোধ দেবে, তাহলে কি হবে? যদি সে শোধ না দেয় তাহলে ব্যাংক আমাকে এসে ধরবে। তখন কি ব্যাংক বলবে যে ঠিক আছে, ও 10 লাখ টাকা ধার নিয়েছে, আপনি 1,000 টাকা শোধ দিয়ে দিন, সেটাতেই শেষ হয়ে যাবে? তা তো বলবে না। আবার এবারে যদি ভাবেন যে আহারে একজন সদাশয় মানুষকে মোদিজি সাহায্য করেছে, তিনি একটা সময় এমপিও ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট এমপি সাপোর্টেড বাই বিজেপি, যাই হোক, তা সাংসদ ছিলেন, তাকে সাহায্য করেছে, দুস্থ মানুষ সেই হিসেবে, তাহলেও ভুল ভাববেন। মাত্র কদিন আগে বাদল অধিবেশনে সংসদে সরকার জানিয়েছে গত 12 বছরে 9,95,000 কোটি টাকার ঋণ মুকুব করা হয়েছে। 9,95,000 কোটি টাকা, শূন্য গুণে উঠতে পারবেন না। বিভিন্ন কর্পোরেট হাউসের এই ঋণ,
এবং এগুলো অন্যান্য ভর্তুকির বাইরের হিসেব, নানান ভর্তুকি আছে ওনাদের জন্য। মানে ধরুন কদিন আগে টাটা কোম্পানিকে দুটো সেমিকন্ডাক্টর প্রজেক্টের জন্য, ওনারা সেমিকন্ডাক্টর প্রজেক্ট করবেন, আমাদের দেশের বিরাট কাজে লাগবে। ওনারা সেমিকন্ডাক্টর তৈরি করে তো বিনি পয়সায় বিলি করবেন না, কিন্তু সেমিকন্ডাক্টর প্রজেক্টের জন্য তার বিভিন্ন রকমের 44,203 কোটি টাকা সাবসিডি দেওয়া হয়েছে। 44,203 কোটি টাকা সাবসিডি মানে ভর্তুকি দেওয়া হয়েছে। আমাদের রাজ্যের যে অন্নপূর্ণা ভাণ্ডার, তার জন্য রাখা হয়েছে 36,000 কোটি টাকা। আর ওনাকে মানে টাটা বাবুকে সেমিকন্ডাক্টর প্রজেক্টের জন্য 44,203 কোটি টাকা সাবসিডি দেওয়া হয়েছে। এসব নতুন কিছু না। কিছু রামছাগল সাংবাদিক আর ইউটিউবারদের গায়ে লাগে যখন মহিলাদের 3,000 টাকা ভাতা দেওয়া হয়, সেগুলো নাকি বসিয়ে বসিয়ে খাওয়ানো। 22,006 কোটি লোন নিয়ে 22,000 গাপিয়ে দেওয়াটা তাদের চোখে পড়ে না, কিংবা খবরই রাখেন না যে গত 12 বছরে মোদিজির রাজত্বে কিছু কর্পোরেট গোষ্ঠীর 9,95,000 কোটি টাকার ঋণ মুকুব করা হয়েছে। একটা ছোট্ট হিসেব দিয়ে বোঝাই, 2 কোটি মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারের 12 মাস ধরে টাকা দিতে হলে 72,000 কোটি টাকা বছরে লাগবে। যে টাকা মুকুব করা হয়েছে মানে ওই 9,95,000 কোটি টাকা, তাতে ওই 2 কোটি মহিলাকে 13 বছরের বেশি সময় ধরে 3,000 টাকা করে দেওয়া যাবে। এবার বলতেই পারেন যে সেই টাকা দিয়ে হবে কি? ওনারা তো ব্যবসা করবেন, ব্যবসা, তাতে নাকি দেশের দারুণ অর্থনীতি হবে। ওনারা ভিলা কিনবেন, মানে ওই মহিলারা ওই টাকাটা নিয়ে ইতালিতে ভিলা কিনবেন না, লন্ডনে অভিজাত রেস্তোরাঁ কিনবেন না, 6 লক্ষ টাকা দামের জ্যাকেট কিনে ঘুরে বেড়াবেন না। ওনারা পুরো টাকাটা ছোট ছোট জিনিস কেনার কাজে খরচ করবেন। মানে অর্থনীতিতে ওই 9,95,000 কোটি টাকা পাম্প করা হবে, যা আমাদের অর্থনীতিতে গতি আনবে। কিন্তু মোদিজি ওনাদেরই ছাড় দেবেন যারা ওনাদের কাজে লাগবে, ওনার কাজে লাগবে, যারা ওনার দলের প্রচারে টাকা ডোনেট করবেন, যারা ওনার হয়ে টিভি চ্যানেল কিনে সারাদিন সত্য খবর চালিয়ে যাবেন, কিংবা টাকা নিয়ে স্রেফ কেটে যাবেন। সেই চোরেরা আজ বিখ্যাত। তাদের নিয়ে নেটফ্লিক্সে ব্যাড বয় বিলিয়নিয়ার নামে একটা দারুণ ওয়েব সিরিজ রমরম করে চলছে, দেখে ফেলুন। মানুষজন দেখছেন, বলছেন, ভাবছেন আমাদের টাকা, আমাদের দেশের টাকা এইভাবে লুট হয়ে যায়। আমাদের টাকা চুরি করে একটা লোক লন্ডনের রাস্তায় 15 লক্ষ টাকার জ্যাকেট, 17 লক্ষ টাকার ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। 17 লক্ষ টাকার ঘড়ি, বাবা সময়ই তো দেখবে। 17 লক্ষ টাকার ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, কফি শপে বসে কফি খাচ্ছে, ভারত পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছে, সেখানেও কিছু ভারতীয় তাদের চোর চোর বলে চিৎকার করছে। তাদের ভ্রুক্ষেপ নেই, তাদের কিচ্ছু এসে যায় না, মুখে হাসি, পাশে বান্ধবী, চুরি হয়ে গেছে রাজকোষে। তো নেটফ্লিক্সে এই 4 জনের চুরি মোট কত টাকার? বিজয় মালিয়া 9,000 কোটি টাকা চুরি করে চলে গেছেন লন্ডনে। এদেশে ফিরিয়ে নিয়ে আসা এখনো সম্ভব হয়নি। 2014 সালে মোদিজি আসার আগে বলেছিলেন সব নিয়ে আসবো, সব ধরে এখানে নিয়ে আসবো, কালো টাকাও নিয়ে আসবো, কিছুই হয়। নীরব মোদী 11,400 কোটি টাকা, এনার সঙ্গে আমাদের প্রধান সেবকজি মানে মোদিজির বিলক্ষণ পরিচয় ছিল, ইনিও পালিয়েছেন। লন্ডনে ছিলেন, ইদানিং দেখা যাচ্ছে না সেখানেও। মেহুল চোকসি প্রধান সেবকজি এনাকে মেহুল ভাই বলে সম্বোধন করেছিলেন একটা সভায়, মেহুল ভাই হ্যাঁ ইহা। তো উনি 5,492 কোটি টাকা মেরে দিয়ে পালিয়েছেন এবং এমন জায়গায় গিয়ে শেল্টার নিয়েছেন যেখান থেকে তাকে ফেরানো অসম্ভব। বান্ধবীর সঙ্গে বসে মালেবু খাচ্ছেন। মানে যাকে বলে আমাদের টাকা গায়েল ভেঁসিয়া পানি। 4-5 জনের নাম শুনবেন রাজনৈতিক নেতাদের মুখে। 4 জন এখন ওই বললাম টিভিতে ভিআইপি, ঋণ খেলাপি ওয়েব সিরিজ হচ্ছে। কিন্তু এনাদের বাবার দিব্যি বসে আছেন এই দেশেই না, এদেশেও নেই, মানে নিউজ পেপারে থেকে টিভিতে তার নাম নেই বললেই চলে। রাজনৈতিক নেতাদের গলাতেও ওনার নাম শোনা যাচ্ছে না। ইনি যা ঝেড়েছেন মানে চুরি করেছেন তার পুরো অ্যাসেসমেন্টও হয়নি। প্রাইমারি অ্যাসেসমেন্ট বলছি 86,188 কোটি টাকা তছরূপ হয়েছে। রিলায়েন্স কমিউনিকেশনের 49,193 কোটি টাকা, রিলায়েন্স টেলিকমের 24,306 কোটি টাকা, রিলায়েন্স ইনফ্রাটেলের 12,687 কোটি টাকা তছরূপ হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। মানে ওই 4 জন ঋণ খেলাপির মোট ঋণের চেয়ে অনেক অনেক বেশি টাকা। তাহলে তার নাম নেই কেন? তাকে নিয়ে ব্যাড বয়েজ বিলিয়নিয়ার বানানো হচ্ছে না কেন? নামের পাশে আম্বানি আছে বলে, লোকটি মুকেশ আম্বানির ভাই বলে। এই নাম বেরিয়ে আসলে আরো অনেক নাম পিল করে বেরিয়ে আসবে বলে
শাসক দল সরকার এমনকি বিরোধী দলের বহু নেতা প্রচুর ভেট পেয়েছেন বলে এসব প্রশ্ন তো আসবেই, আসছে। আসুন আরো বিশদে আলোচনা করা যাক। 50 লক্ষ কেন? 5 লক্ষ টাকার ঋণ নিয়ে শোধ না দিলে নোটিশ জারি হয়ে যায়, ঘরে আসে মাসলম্যানরা, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ঋণ খেলাপির সম্পত্তির নিলামে তোলা হয়, আমরা দেখেছি, আপনারা সবাই জানেন। আর 86,000 কোটি টাকার ঋণ খেলাপির বিরুদ্ধে ব্যাংক কি ব্যবস্থা নিল? দেশের জনগণ শুনে নিশ্চয়ই সুখী হবেন। অন্তত তারা তো হবেনি যারা মনে করেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে এক দুর্নীতিমুক্ত সরকার এই দেশে চলছে। তারা বিশেষ করে আনন্দ অনুভব করবেন যে ব্যাংক ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, এ বিষয়কে লুকিয়ে রেখেছিলেন, চেপে রেখেছিলেন, যাতে এই নোংরা সত্যিটা প্রকাশিত না হয়ে যায়। তারা অনিল আম্বানিকে আড়াল করেছিলেন। কিভাবে এই অনাদায়ী ঋণের কথা, এই তছরূপের কথা বাইরে এলো? সেই ইডি করলো যারা মধ্যরাতে বিরোধী দলের নেতৃত্ব কিংবা তাদের আত্মীয় স্বজনদের দরজায় কড়া নাড়ে? না, তারা কিছুই জানে না। তাহলে সিবিআই যারা চমকায় ধমকায়, আদালতের ভাষায় তোতা পাখি, সরকারের বুলি বলেন না, তারাও জানতে পারেনি এই লুটমারের কাহানি। তাহলে কি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আর ওভারসিজ ব্যাংক অফ ইন্ডিয়া নিজেরাই বার করে দিল এই তথ্য? এই তছরূপ বেরিয়ে এলো যাদের আর্থিক অবস্থার কঙ্কালসার চেহারা বেরিয়ে আসবে সেই জন্য? তারাই কি আগে ভাগে খবর লিক করে নিজেদের বাঁচাতে চাইলো, দেশকে বাঁচাতে চাইলো? দেশ গয়া ভাড় মে, আপনাকে নিয়ে চিন্তা করতে ওদের বয়ে গেছে। এই খবর তো দেওয়া দূরস্থান, তারা এই খবর লুকানোর চেষ্টা করেছেন আপ্রাণ। তাহলে এই খবর কারা দিলেন? সংবাদপত্র, মিডিয়া, চতুর্থ স্তম্ভ? না, তাও দেননি। আসলে অনিল আম্বানি নতুন মুরগি ধরে কোম্পানি বেচে নিজের কাঁধের বোঝা সমস্ত ঋণ ঝেড়ে ফেলে দিয়ে নয়া সকালের দিকে এগোবেন, সম্ভবত সেরকম কিছু ক্রেতা জোগাড় করেছিলেন, খদ্দের জোগাড় করেছিলেন। বিষয়টা ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে যায়, রেজলিউশন হয়, নয় নতুন যে কিনবেন তিনি এসে হাজির হন, কোম্পানি কিনবেন, তারা একটা রেজলিউশন নেয়, সেটাতে জানায় যে, যেটাতে তারা একটা এনওসি চেয়েছে, তারা বলেছে যে এই মালিকের অন্যান্য বেআইনি ঋণ যদি থাকে তার ক্ষতি, তার থেকে যা ক্ষতি তা কিন্তু আমরা বহন করবো না, অতএব যা আছে ভাই আগে থেকে জানিয়ে দাও। তো তাদেরকে গলগল করে জানিয়ে দেওয়া হয়েছে, তারা সেটাকে বাইরে বার করে দিয়েছেন, সব তথ্য বাইরে বেরিয়ে এসেছে। 86,000 কোটি টাকা তছরূপের গল্প যা এতদিন চেপে রাখা হয়েছে। ব্যাংক ঋণ তো মুখ দেখে দেওয়ার কথা নয়, একটা কোম্পানিকে ঋণ দেওয়ার আগে তার ব্যবসা, তার লাভ, তার গুডউইল ইত্যাদি বহু হিসেব করে দেওয়া হয়। আসুন দেখা যাক অনিল আম্বানি আর ওই যে ব্যাংককে, তাকে আরকম, তার যে কোম্পানি, ব্যাংক কি দেখে তাকে লোন দিল? 2018-19 সালে অনিল আম্বানি আর তার যে আরকম, তাদের নিজেদের খাতাতেই 450 কোটি টাকার ক্ষতি দেখাচ্ছে, নিজেদের খাতাতে। তার আগের আর্থিক বছর 2017-18-তে 2,600 কোটি টাকার ক্ষতি দেখাচ্ছে। মজার কথা হলো সেই বছরে তারা 13,300 কোটি টাকার ঋণ পেয়েছে। তারা দেখাচ্ছে তাদের 2,600 কোটি টাকার ক্ষতি হয়েছে, ব্যাংক ঋণ দিচ্ছে তারা 13,300 কোটি টাকা। আপনি বলবেন আমার কিছু টাকা নেই, উল্টে আমার কিছু ধার আছে, আর আপনাকে ব্যাংক টাকা দেবে? তার মানে এক লস মেকিং কোম্পানিকে ঋণ দেবার জন্য ব্যাংক উঠে পড়ে নেমেছিল। কেন? কারা তাদের এই নির্দেশ দিয়েছিল? কেন দিয়েছিল? এসব প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন আরো আছে, এই টাকা সাইফন হয়ে গেল কোথায়? এ তো ভারী মজা। 3,000 কোটি টাকা ধার নাও, 1,000 কোটি টাকা রাজনৈতিক দল শাসককে ভেট দাও, তার লিগাল বন্দোবস্ত করা আছে, আর 1,000 কোটি টাকা ব্যাংককে ফেরত দাও, বাকি 1,000 কোটি টাকা নিয়ে কেটে পড়ো। 3,000 কোটি টাকার সোজা হিসেবে। আমি 1,000 কোটি টাকা ফেরত দিতে পারছি, আর দিতে পারছি না, 1,000 কোটি টাকা ওধারে পলিটিক্যাল পার্টি নিয়ে নিল, আর 1,000 কোটি টাকা নিয়ে আপনি কেটে পড়ুন। সোজা হিসেব, খেলা চলছে। আর কিছু বললেই সিয়াচিন মে জওয়ান খড়ে হ্যাঁ, দেশপ্রেম নয়তো হিন্দু খতরে মে হ্যাঁ, মুসলমান জনসংখ্যা এমন বাড়ছে 2-3 বছরের মধ্যে হিন্দুদের পার করে যাবে, এরকম খাড়াই মিথ্যেকে সামনে রেখে স্লোগান দেওয়া হবে, অভি না জিসকা খুন না খোলা খুন নেই ও পানি। গান পুরো বন্দে মাতরম গান, রাজকোষে চুরি হয়ে যাবে, চোরেরা জন্মদিন পালন করবে, ছেলের বিয়ে, নিজের ম্যারেজ অ্যানিভার্সারি পালন করবে 7 দিন, 10 দিন, 15 দিন ধরে, 1 মাস ধরে। হাতি নাচবে, ঘোড়া নাচবে, এবং টিভিতে সেগুলো লাইভ দেখানো হবে। সেখানে গিয়ে দাঁড়াবেন হুজুরা, সারা দেশের রাজনৈতিক নেতা, সারা দেশের সেলিব্রিটিরা সেখানে গিয়ে হেঁ করতে করতে দাঁড়াবেন, হাজির হবেন সেখানে। এবং সেখানে থাকবেন ব্যাংকের ম্যানেজার, কর্তা ব্যক্তিরাও থাকবেন। তারা দেখবেন পরিষ্কার কাকে ঋণ দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়। অনিল আম্বানির আরকম কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান, হ্যাঁ, ওই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অমুক ব্রাঞ্চের ম্যানেজার এরকম না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান
নকরা ছকরা ম্যানেজার নন, ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এ কে পূর্বা ছিলেন এক ব্যাংকের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান, নিজে এই জালিয়াতির সঙ্গে যুক্ত। তাহলে কে কাকে ধরবে, কে কাকে আটকাবে? একটা ফরেন্সিক অডিট হয়েছিল 18-19 সালে এই আরকাম কোম্পানিতে। ফরেন্সিক অডিটে কোম্পানির ক্ষতি কেন হলো, কিভাবে হলো, কারা দায়ী, এসব কিছুই খুঁজে বার করা হয়, সব কিছু। তাতে পরিষ্কার দেখা যাচ্ছে 550 কোটি টাকা বিভিন্নভাবে ঘোরানো হয়েছে এবং শেষ পর্যন্ত কোম্পানি থেকে হুশ কোথায় বেরিয়ে গেছে। হ্যাঁ, এই রিপোর্ট 18-19 সালে। তাহলে সেই রিপোর্ট বাইরে এলো না কেন? সেই রিপোর্টের ভিত্তিতে অনিল আম্বানিকে লকআপে পোড়া হলো না কেন? তার দাদা মুকেশ আম্বানিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না কেন যে এসবের তিনি হদিশ রাখেন কিনা? আরো বড় প্রশ্ন হলো, একটা জালিয়াতি করা কোম্পানিকে এনসিএলটি মানে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে পাঠানোই যায় না। কার নির্দেশে পাঠানো হলো? না খাউঙ্গা না খানে দুঙ্গা, মনে আছে দেশের প্রধান সেবক নরেন্দ্র ভাই মোদির কথা? কে খাচ্ছে, কাকে খাওয়াচ্ছে? আজ এই প্রশ্নগুলোকেই সামনে আনতে হবে। হচ্ছেটা কি? এই যে সুভাষ চন্দ্র 22,000 কোটি টাকা মেরে দিলেন, সেই টাকা কাদের? তার দায় তো ছিল এই টাকা। তিনি বিরাট করে এখন রাস্তায় নেমে পড়েছেন, তার দালালরা রাস্তায় নেমেছেন। আমি তো নিজে হাতে করে, আরে বাবা, ব্যাংক 22,000 কোটি টাকা দেবে বস্তায় করে, সেই বিজনেসম্যান সেই টাকা নিয়ে ঘরে যাবে? এরকম বহু ক্ষেত্রেই হয় যে ব্যাংক 22,000 কোটি টাকা কোম্পানিকে দিচ্ছে, আপনি গ্যারেন্টার। আপনি গ্যারেন্টার মানে আপনাকে সেই টাকার দায় নিতে হবে। সেই টাকা কাদের? জানা যাচ্ছে একটা বিশাল টাকা পরিমাণ হচ্ছে এলআইসি, মানে আমার আপনার টাকা, বিভিন্ন ব্যাংকের টাকা। এবং এই যে পাবলিক মানি ঝেপে দিল এই, এবং কিছু হলো না, তার দু ধরনের এফেক্ট আছে। এক, বিজয় মালিয়া লন্ডন থেকে হ্যাঁ করে হেসে টুইট করেছেন সুভাষচন্দ্রকে অভিনন্দন জানিয়ে, বলেছেন বাবা সুভাষ, এইটুকু টাকা দিয়ে সেটেল করে নিতে পারলে, মানে বোঝা গেল ইনি বেশ বড় সড়ো রকমের কৃতকর্ম। হাসি হলো, হাস্যকর ব্যাপার, হ্যাঁ হ্যাঁ করে হাসছে সবাই আমাদের এই ব্যাংকের টাকা মারা দেখে। দুই, যে বড় কর্পোরেট হাউস ব্যাংক থেকে ধার নেয়, তাদের ল বোর্ড এই জাতীয় সমস্ত মামলা স্টাডি করে। চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা এই মামলাগুলোকে কেস স্টাডি হিসেবে রাখে এবং এগুলোকে ব্যবহার করে, মানে এরপরে এই ব্যবহার হবে এই ব্যাপারটা। আরো কেউ 22,000 টাকা নেবে, সেও বলবে আমারও ওইটা চাই। মানে লুটমার আরো বাড়ুক, কারণ মোদি জামানাতে লুটমারের বড় লোকেদের চুরি জোচ্চুরির কোনো শাস্তি নেই। অথচ এই প্রধানমন্ত্রী বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আসলে ওগুলো ছিল জুমলা। মানুষ সেটা এখন বুঝতে পারছে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে শেষ করব। নমস্কার।